আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এক্সেলের ছোট্ট একটি ফিচার ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্টটা অনেক সময় কাজে লাগে। তো ড্রপ ডাউন লিস্টটা কীভাবে তৈরি করতে হয় এক্সেল শিটে সেটা আমরা একটু সরাসরি দেখব এবং প্র্যাকটিক্যালি করে দেখব আসলে ড্রপ ডাউনটা কীভাবে কাজ করে এবং কীভাবে এটাকে তৈরি করা যায়। তো আমরা সরাসরি এক্সেলে চলে যাই। প্রথমে একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট নিয়ে নিই। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিলাম একটা। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে এখানে আজকে টপিকের নামটা লিখে দিই। এটাকে মার্জ করে আজকে টপিকের নামটা লিখে দিলাম, ক্রিয়েটেড ড্রপ ডাউন লিস্ট। তো ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে গেলে যেখানে আপনাকে প্রথমে লাগবে হচ্ছে একটা লিস্ট লাগবে। প্রথমেই আপনি যে কাজটা করবেন সেটা হলো যেই সেলে আপনাকে লিস্ট তৈরি করতে হবে বা যেই সেলে আপনাকে লিস্ট দরকার সেই সেলটাকে সিলেক্ট করবেন। নর্মালি প্রথমে সেলের উপরে যেই নামটা থাকে সেটা হলো হিডিং, যে হেডটা থাকে সেই হেডের পরের লিস্টটা নর্মালি তৈরি করতে হয়। আমরা নর্মালি অফিসে বা কোথাও যদি নর্মালি অফিস আদালতে এই জিনিসগুলো লাগে বা কার্যক্ষেত্রে যে জিনিসগুলো লাগে বা যারা অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে যে একই লিস্ট বারবার তাদেরকে টাইপ করতে হচ্ছে, বারবার একই নাম টাইপ করতে হচ্ছে। আসলে তাদের ক্ষেত্রে ড্রপ ডাউন লিস্টটা খুব ভালো কাজে লাগে। নর্মালি আমরা যেটা দেখি যে একই নাম যদি বারবার টাইপ করতে অনেক সময় ভুল হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা সিলেক্ট করে নিতে পারি, একটা জায়গায় যদি লেখা থাকে সেখান থেকে যদি আমি সিলেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং টাইপ করার চাইতে দ্রুত জিনিসটা হয়ে গেল আমার। তো ড্রপ ডাউন লিস্টটা তৈরি করার জন্য প্রথমে একটা লিস্ট প্রয়োজন হবে। আমরা একটা লিস্ট তৈরি করি, মানে হচ্ছে আপনার সোর্স ডাটা তৈরি করতে হবে আগে। ধরেন আমি মোবাইল ব্র্যান্ডের কয়েকটা নাম লিখে দিলাম। ভিভো লিখলাম, শাওমি লিখলাম, রিয়েলমি লিখলাম। তো এখানে এই 5টা লিখলাম। এই 5টাকে আমরা ড্রপ ডাউন মেনুতে কিভাবে আমরা অ্যাড করব। ড্রপ ডাউন মেনুর কাজ মূলত ডাটা ভ্যালিডেশনের একটি কাজ। তো এইখানে আমরা এই সেলে যদি আমরা সেই ডাটা ভ্যালিডেশনের কাজটা করি তাহলে আমরা এখান থেকে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবো। তো প্রথমে আমরা এই সেলটাকে তো সিলেক্ট করলাম। সেই সেলটাকে সিলেক্ট করার পর আমরা এক্সেলের ডাটাতে চলে যাব। ডাটাতে গেলে এখানে ছোট্ট একটা মেনু আছে ডাটা ভ্যালিডেশন। এখানে লেখাই আছে পিক ফ্রম এ লিস্ট রুল লিমিটেড টাইপ অফ ডাটা দেন ক্যান এন্টার ইন দ্য সেল। মানে এখানে ইজিলি সেই ইনস্ট্রাকশন কিন্তু বলেই দিচ্ছে যে থেকে আপনি যে কোনো একটা ডাটা ইজিলি পিক করতে পারবেন। তো এখানে ডাটা ভ্যালিডেশনের সেটিং চলে আসলো। সেই সেটিংয়ে আপনি এখানে লেখা আছে অ্যালাউ, এখানে এনি ভ্যালু দেওয়া আছে। এখানে আরেকটা ড্রপ ডাউন লিস্ট পাবো। এখানে আর কি এটা অপশনের লিস্ট যে আপনি কি করতে চাচ্ছেন। আপনি এনি ভ্যালু, এই হোল নাম্বার, ডেসিমাল লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থ, কাস্টমস আর অনেক কিছু আছে। কাস্টমস করে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। তো আমরা তৈরি করব লিস্ট। সো লিস্টটা চাপ দিলাম। লিস্টে দেওয়া আছে মানে ইন লিস্ট ড্রপ ডাউন, ইগনোর দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা ইন লিস্ট ড্রপ ডাউন যেহেতু করবো সেহেতু এটা মানে এটাতেই ঠিক থাক। তো এখানে আমাকে একটা এখন সোর্স লিস্ট দিতে হবে যেটা আপনাকে ড্রপ ডাউন লিস্টে বারবার শো করবে। তো সেই লিস্টটা তৈরি করার জন্য প্রথমে আপনি এই আপ অ্যারোটাতে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে এখানে কিন্তু আপনার সেই যে রেঞ্জ, আপনার যে লিস্টের যে রেঞ্জ সেই রেঞ্জটাকে সে এখানে অ্যাড করতে বলতেছে। তো আপনি এখানে সিম্পলি এখানে মাউস ক্লিক দিয়ে আপনি লিস্টটা অ্যাড করে দিতে পারেন বা বড় করে নিতে পারেন। আপনি চাইলে ব্ল্যাঙ্কও রাখতে পারেন। তো ব্ল্যাঙ্ক রাখার প্রয়োজন নেই, আমরা যেহেতু 5টা আছে আপাতত 5টাকে সিলেক্ট দিয়ে দিলাম। তো এখানে কিন্তু পাশে একটা ছোট্ট ডাউন অ্যারো দেখাচ্ছে। তো ডাউন অ্যারোতে ক্লিক দিয়ে দিবেন। সিম্পলি সবগুলো আপনার অপশন আবার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে আপনি ডিরেক্ট ওকে চেপে দিবেন। তো ওকে চাপার পরে দেখেন এইখানে এই সেলের পাশে অন্য সেলে কিন্তু নাই।
এই সেলের পাশে ছোট্ট একটা অ্যারো বাটন ড্রপ ডাউন অ্যারো চলে আসছে, ডাউন অ্যারো চলে আসছে। তো এখন ডাউন অ্যারোতে চাপার সাথে সাথে কিন্তু আমার এখানে ড্রপ ডাউনের যে লিস্ট আমরা যেটা তৈরি করেছি সেটা কিন্তু চলে আসছে। আপনার ড্রপ ডাউন লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ড্রপ ডাউন লিস্টে ধরুন আপনি কোনো কমেন্ট অ্যাড করবেন, যে আমি এখানে চাপ দেওয়ার সাথে সাথে বা আমি যাকে পাঠাবো সে যেন চাপ দেওয়ার সাথে সাথে বুঝতে পারে এখানে আপনি একটা ইনস্ট্রাকশন এখানে আপনি অ্যাড করে দিবেন, একটা নির্দেশনা আপনি এখানে অ্যাড করে দিবেন। তো সেই নির্দেশনা কিভাবে অ্যাড করবেন আপনি, এখানে আমরা একটু অল বর্ডার দিয়ে দিই যাতে দেখতে জিনিসটা আরও ভালো লাগে। অল বর্ডার, অন্যান্য সেলে কিন্তু আমার এখনো ড্রপ ডাউন লিস্ট অ্যাড হয় নাই। আপনি যেটা কিরকম করতে পারেন, অন্যান্য সেলে যদি আপনার একই ধরনের ড্রপ ডাউন লিস্ট লাগে, সেম লিস্ট যদি লাগে, তাহলে আপনি সিম্পলি কপি পেস্ট করতে পারবেন এখান থেকে। কপি, আমি এই ব্লক এন্টার দিয়ে দিলাম, ব্লক এন্টারে দিয়ে দিলে কিন্তু সবগুলোতেই কিন্তু একই লিস্ট শো করবে। যেহেতু এখানে সিলেক্ট করা হয়নি, একটা সিলেক্ট করে দিই, যে কোনোটাতে আমি সিলেক্ট করে দিলাম, এখানে রিয়েলমি দিলাম। ওকে, তো এখানে যদি আপনি মনে করেন কোনো কমেন্ট বা ইনস্ট্রাকশন অ্যাড করবেন, তাহলে আপনি আবার সেই ডাটা ভ্যালিডেশনে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার আবার প্রথম থেকে সবগুলো আবার কপি পেস্ট করে নিতে হবে। মানে আপনি যেই সেলে অ্যাড করবেন কমেন্ট, সেই সেলেই শুধু দেখাবে। যদি কপি করে নেন তাহলে সবগুলোতেই শো করবে। তো আমরা আবার ডাটা ভ্যালিডেশনে চলে যাই। ডাটা ভ্যালিডেশনে গেলাম। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখানে ইনপুট মেসেজ, এখানে সিম্পলি ইনপুট মেসেজে আপনি একটা টাইটেল দিতে পারেন, ইনস্ট্রাকশনের একটা টাইটেল দিতে পারেন, টপ ব্র্যান্ডস, আমি দিয়ে দিলাম টপ ব্র্যান্ডস। এখানে ইনপুট মেসেজ বলতে আপনি এখানে যেই নির্দেশনা দিবেন যে আপনি কিভাবে সিলেক্ট করবে বা কোনটাতে সিলেক্ট করবে, এটা আপনি বলে দিতে পারেন। প্লিজ সিলেক্ট দ্য নেম, আমি এটা দিয়ে দিলাম, প্লিজ সিলেক্ট দ্য স্পেসিফিক নেম। তো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে দেখেন টপ ব্র্যান্ডের এই প্রথমটা আমরা যেহেতু কাজ করেছি, তো প্রথমটাতে এই জিনিসটা চলে এসেছে যে টপ ব্র্যান্ডস প্লিজ সিলেক্ট দ্য স্পেসিফিক নেম। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি এটা পুরোটাতে কপি করে দেন, তাহলে কিন্তু এখন কিন্তু প্রত্যেকটাতেই কমেন্ট এখানে শো করবে, কমেন্ট শো করে সেখান থেকে আপনি নির্দেশনাটা অনুযায়ী যে কেউ বা আপনি যাকে আপনি যদি কাউকে পাঠান বা যেই কাজ করুক না কেন, সে কিন্তু আপনার নির্দেশনা বুঝে সেখানে আপনি অন্যান্য যে কোনো নির্দেশনা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। চাইলে এখানে কোনো ইরোর মেসেজ আপনি এখানে টাইপ করে দিতে পারেন, যে লিস্টের যদি বাইরের কোনো কিছু এখানে এন্ট্রি করে সেক্ষেত্রে একটা ইরোর মেসেজ কিন্তু এখানে আসবে। সেটা কিভাবে করে, এই একই জায়গায় আপনাকে চলে যেতে হবে, ডাটা ভ্যালিডেশন সেটিং, এখানে ইরোর অ্যালার্ট, এখানে স্টপ দিতে পারেন, আপনি ওয়ার্নিং দিতে পারেন, আপনি ইনফরমেশন দিতে পারেন। আমরা এখানে একটা ওয়ার্নিং দিই, টাইটেল দিয়ে দিলাম ডাটা নট স্পেসিফিক, ডাটা ঠিক হয়নি বা ডাটা নট স্পেসিফিক দিয়ে দিলাম আমরা এখানে। তো এখানে লিখে দিই প্লিজ নেম, এখানে আমরা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তো এখানে আমরা এটাকে আবার আগের মতো কপি করে নিই, ডিলিট করে দিলাম এটা, যেহেতু প্রথমটাতে সেট করা হয়েছে। এখন আমরা এখানে ড্রপ ডাউন লিস্টে যেই নামগুলো আছে সেই নামের বাইরে একটা কিছু দেওয়ার চেষ্টা করব। দেওয়ার সাথে সাথে সে কিন্তু এখানে একটা মেসেজ চলে আসছে, যেটা আমরা টাইটেল দিয়েছিলাম যে ডাটা নট স্পেসিফিক, প্লিজ সিলেক্ট দ্য কারেক্ট নেম। এটা দ্বারা কিন্তু যে কোনো কেউ রং টাইপ করার কিন্তু কোনো সুযোগ নেই, কিন্তু সে চাইলে কিন্তু এটাকে রাখতে পারবে যদি সে ইয়েস করে দেয়। যদি নো দেয় বা ক্যান্সেল দেয় তাহলে কিন্তু এটা সরে যাবে, সরে গেলে তখন কিন্তু সে অ্যাকচুয়াল লিস্ট থেকে সে এটাকে কারেক্ট যে নাম বা কারেক্ট যে আইটেম নেম সেটা কিন্তু সে সুন্দরভাবে সেইখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। তো এই পর্যন্তই ড্রপ ডাউন লিস্টের আজকের
টপিক। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা আরও কিছু যদি আপনারা জানতে চান, আরও কোনো ফিচার সম্পর্কে যদি আপনারা জানতে চান, আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলকে। পরবর্তী যে কোনো ভিডিও এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট বা অফিস রিলেটেড যে কোনো বা আপনার যে কোনো শর্ট অ্যান্ড ট্রিক্স সম্পর্কে যে কোনো জিনিস জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তো আমরা ধীরে ধীরে এ ধরনের আরও ভিডিও আসবে। এই ভিডিওতে আপনারা আরও অনেক কিছু পাবেন। তো আপনারা যদি এই মুহূর্তে আরও কিছু জানতে চান, স্পেসিফিক কোনো কিছু জানতে চান, দিলে আমরা পরবর্তী সময় সেই টপিক নিয়ে বা সেই বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো বা টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দিতে পারবো। তো আমাদের ভিডিওগুলো সবসময় এই বাংলাতেই হবে। আপনারা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, সহজে বোঝার স্বার্থে বাংলাতেও কমেন্ট করতে পারেন। তো ধন্যবাদ আজকে ভিডিওর সাথে থাকার জন্য, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমন্ত্রণ হলো, ধন্যবাদ।